আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আমাদের আজকের ব্লগটি শুরু করছি। আমি ফারহানা, ব্লগ বাই সেহরস মম থেকে। সকালবেলা একদম ভোরের কুয়াশার মধ্যে ঘুমটা ভেঙে গেছে। আর আমার এমনিতেও জার্নির আগে ঘুম আসে না। সারা রাত টেনশন হয় কখন বের হবো, কীভাবে পৌঁছাবো সব কিছু নিয়ে। তো খুব সকাল সকালই উঠে গেছি। আর শেষবারের মতো বাড়িতে যাওয়ার আগে বারান্দায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম গাছগুলোকে, অনেক দিন দেখতে পাবো না। তো সকালবেলা উঠে দেখতে পেলাম যে আমার একটা রেইন লিলি ফুটেছে। এটাকে ফার্স্ট লাভ বলে, এইটার আইডি নাম আর কি। তো কে কে শীতে এরকমের রেইন লিলি দেখেছেন জানাবেন। আমার কিন্তু এবারে শীতে বেশ কিছু লিলি ফুটেছিল, যেগুলো আমি একদমই সারপ্রাইজ ছিলাম। আমার ধারণা ছিল না যে বৃষ্টি ছাড়াও লিলি ফুটতে পারে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর মেয়েকে ঘুম থেকে তুলেছি, নিজে রেডি হয়েছি, ওকেও রেডি করে দিলাম। আর আমরা কেউই এখনই অ্যাকচুয়ালি খাবো না, কারণ এখন খেয়ে বাসে উঠলেই আমার খারাপ লাগবে, বমি আসবে। যদিও বা বমির ওষুধ খেয়ে নিয়েছি। সাধারণত আমার প্রবলেম হয় না, কিন্তু অনেক সময় দেখা যায়, বলা যায় না, সকালবেলা যেহেতু খালি পেটে উঠি কিছু কিছু সময় খারাপ লাগে। তখন দেখা যায় সারা রাস্তা আমার ওরকম বমি না হলেও তখন খুবই খারাপ লাগে। তো এই জন্য আগে থেকেই ওষুধটা খেয়ে নিয়েছে। আর আমি অসুস্থ হয়ে পড়লে আমার মেয়েকে খাওয়ানো বা ওকে দেখাশোনা করাটা একটু টাফ হয়ে যায়। তো এরপর আর কি বাসা থেকে রওনা হওয়ার জন্য নিচে নামলাম। দেখলাম যে আমাদের রিক্সাওয়ালাও চলে আসছে, যে আমাদেরকে প্রতিদিন স্কুলে নিয়ে যায়। ওনাকে বলে রেখেছিলাম। তো 2টা রিক্সা লাগবে, একটাতে আমি কিছু লাগেজ নিয়ে উঠলাম মেয়েকে নিয়ে। আর আমার দেবর আর ভাগ্নে হচ্ছে আমার দেবর একজন তো চলে গেছে অলরেডি গ্রামে। তো আমার আরও একটা দেবর আছে, আমাদের কাছাকাছি থাকে। তো আমার ফুফাতো দেবর, ওকে বলে রেখেছিলাম যে আমাকে একটু সকালবেলা বাসে উঠাই দিয়ে যাবা। এই জন্য রাতেই অফিস করে তারপর বাসায় চলে আসছিল। আর সকাল সকাল আম্মু আবার এখানে আমাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে দিয়েছিল, সাথে সিদ্ধ ডিম ছিল। আমি যেহেতু খাইনি, তাই আমার দেবরের জন্য বেড়ে দিয়েছিলাম, ও খেয়েছে। কারণ আমাদেরকে দিয়ে ও আবার অফিসে চলে যাবে। আর আমাদের খাবারটা আম্মু সাথে দিয়ে দিয়েছে, আমরা রাস্তায় খেয়ে নেব, যখন একটু বেলা হবে তখন খাবো। আমার ভাগ্নেও কিছুই খেলো না, ওকেও খেতে বলেছিলাম, বললো যে আমি সকালে খেতে পারি না। তো সমস্যা নেই, সাথে যেহেতু খাবার আছে, যখন ভালো লাগবে খেতে পারবে। এরপর আর কি আমরা মেন রোডে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি একটু আগে আগেই বের হয়েছি, কারণ আমি কখনোই একেবারেই গাড়ির টাইমে যাই না। আমার কাছে মনে হয় যে যদি কোনোভাবে গাড়ি আগে চলে আসে বা গাড়ি মিস হলে তখন আবার সামনের কাউন্টারে যেতে হবে, এটা খুবই হ্যাসেল। তো এর থেকে আগে থেকে একটু দাঁড়িয়ে থাকলে তো কোনো সমস্যা নেই। এই জন্য আমি প্রায় আধা ঘন্টার মতো রাস্তায় দাঁড়িয়েছিলাম। তারপর বাস চলে আসলো। ওই দিন এতটা সুন্দর একটা জার্নি ছিল, পুরোটা রাস্তা ফাঁকা ছিল, কারণ আমি শনিবারে গিয়েছিলাম গ্রামে। এই কারণে সরকারি ছুটির জন্য হতে পারে। আর ওই সময়টা এত ঠান্ডা ছিল সকালবেলা, বলার মতো না। তো প্রচণ্ড শীতের মধ্যে বের হয়েছি। আর তখনও এত পরিমাণ কুয়াশা ছিল ওই দিনটায়। তখন রোদ উঠতো একেবারেই দুপুরের দিকে, 12টা-1টার পরে গিয়ে রোদ উঠতেও। আর আমরা তো সকাল সকাল বের হওয়ার কারণে আর রাস্তায় তো কোনো রকম জ্যাম পাইনি। বিশেষ করে বাড্ডা এলাকায় যখন যাই সব সময় তো জ্যাম থাকে, কিন্তু এবার কোনো জায়গায় জ্যামে পড়তে হয়নি। এমনকি এমন অবস্থা হয়েছে যে আমরা কাউন্টারে গিয়ে গিয়ে বসে থেকেছি, সেখানে প্যাসেঞ্জার ছিল না, কারণ তাদেরকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সেই সময়ের আগেই আমরা কাউন্টারে পৌঁছে গেছি আর কি, বাসের কথা বলছি। তো এই কারণে যাত্রীরা সময় মতো উপস্থিত ছিল না, তাদের জন্য অপেক্ষা করতে হয়েছে। শুধু ওইটুকুর জন্যই যে সময়টা নষ্ট হয়েছে আর কি। এছাড়া কোনো জায়গায় গাড়ি একটু সময়ের জন্য জ্যামে পড়েনি বা দাঁড়াতে হয়নি। তাই আমরা খুব তাড়াতাড়ি পদ্মা সেতু পার হয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেছি। ওই দিনের জার্নিটা আমার কাছে এত ভালো লেগেছিল। আর বিশেষ করে শীতকালে জার্নি আমার অনেক বেশি পছন্দ। কারণ হচ্ছে গাড়ির মধ্যে খারাপ লাগে না, গরম লাগে না, কোনো হাঁসফাঁস ভাব আসে না। সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক বেশি ভালো ছিল। আর ওই দিন জানালা খোলার মতো কোনো সাধ্য ছিল না। একটুখানি ফাঁকা করে রাখলেও যে বাতাসটা আসছিল, ওটাতে পুরো শরীর হিম করে নিচ্ছিল, এত পরিমাণ ঠান্ডা ছিল। তারপরও কিছুক্ষণ পর পর আমি অল্প একটু করে হালকা খুলে দিয়েছিলাম জানালা, না হলে দেখা যায় বাসের ভিতরটা গুমোট আবহাওয়া তৈরি হয়, তখন আর ভালো লাগে না, অস্থির লাগে। তো এই জন্য যাতে অন্য কারো সমস্যা না হয়, তা আমি অল্প করেই খুলে খুলে আবার পরে বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা দুপুরের মধ্যেই বরিশালে অলরেডি চলে এসেছিলাম। তারপর সেখানে নেমে আমি কিছু ফল মিষ্টি এগুলো কেনাকাটা করেছি। তারপর ওখান থেকে আবার অটো করে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে।
আমার দেবরকে ফোন দিয়ে দিয়েছি যে ভাইয়া আমরা উঠে গেছি, আপনি কাছাকাছি থাকেন। তো ভাইয়া বলল যে আপনারা যখন ঘাটের কাছে আসবেন তখন আমাকে ফোন দিন, আমি বাড়ি থেকে আসবো আগে নেওয়ার জন্য। তো এতে এই শহরে আর আসার প্রয়োজন পড়ে না, কারণ আমি যেখানে নামি ওখানেই কাউন্টার থাকে, ওখানেই অটো পাওয়া যায়। তো ওই দিন দেখলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওখানে সম্ভবত ভর্তি পরীক্ষা ছিল, যে কারণে তখন 3টার মতো, 2:30 কি 3টার মতো বাজে সেই সময়। তখন দেখলাম যে প্রচুর শিক্ষার্থী, তার সাথে অনেক গার্ডিয়ানও ছিল। তো যতটুকু দেখে বুঝতে পারলাম, গেটেও কিছু টিচারদের দেখেছিলাম বা যারা হচ্ছে ওখানে মানে এই পরীক্ষাগুলো মেনটেন করেন, তো তারা মাইক দিয়ে বারবার ডাকছিল যে কোন স্টুডেন্টরা ঢুকবে বা অন্য কাউকে অ্যালাউ করবে না, এরকম আর কি শুনতে পাচ্ছিলাম। তো আমরা কিন্তু এই ইউনিভার্সিটিটা পার হয়েই আমাদের বাড়ির দিকে যাই। আর এখানেও চাইলে নামা যায় বাসে, আমি যেখানে নেমেছিলাম সেখানে না নেমে যদি আমি ইউনিভার্সিটির এখানেও নামতাম, এখান থেকেও অটো অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে আমি এই সিস্টেমটা আগে জানতাম না, আমাকে আমার দেবর বলে দিয়েছিল।